দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, আগুন পুরোপুরি নিভল ২৬ ঘন্টায়। এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনের বিষয়ে তাদের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, ফায়ার সার্ভিসের সদস্যদের ভেতরে ঢোকার অনুমতি পেতে ১ ঘন্টার বেশি সময় লাগে বলে অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত আরও একটি খবর প্রথম আলো পাশেই ছাপিয়েছে। শিরোনাম, পুড়েছে আমদানি পণ্য, বড় বিপদে ছোট ব্যবসায়ীরা। রাজনীতি সংক্রান্ত বেশ কয়েকটি খবর রয়েছে প্রথম আলোর প্রথম পাতায়। একটি শিরোনাম, পিআর নিয়ে জামাতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা। এটি ফেসবুকে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তিনি পোস্ট করেছেন এমনটি, সেটিকে এক কলামের একটি খবর হিসেবে ছাপিয়েছে প্রথম আলো। আরেকটি খবরে এ সংক্রান্ত বিষয়ে জামাত ইসলামের বিবৃতিকে ছাপানো হয়েছে। শিরোনাম, নাহিদের কাছ থেকে বালখিল্য বক্তব্য জাতি আশা করে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রথম আলো যে খবরটি আজ ছাপিয়েছে তার শিরোনাম, আদেশে কি থাকবে, ভিত্তি কি হবে ঠিক করছে কমিশন। সরকারি তেল কোম্পানির তেল চুরি নিয়ে প্রথম আলো একটি প্রতিবেদন ছাপিয়েছে। অনুসন্ধানী প্রতিবেদনের শিরোনাম, তেল চুরির শুরু জাহাজ থেকে। এই খবরে বলা হচ্ছে, তেল মাপা হয় রড ও ফিতা দিয়ে, বাড়ানো কমানো যায় তেলের মিটার, মেশানো হয় কম দামের নিম্নমানের তেল। প্রথম আলোর শেষ পাতায় বড় করে একটি খবর ছাপানো হয়েছে পড়ালেখার পরিস্থিতি নিয়ে। শিরোনাম, সাইনবোর্ডে কলেজ, লেখাপড়া নেই। এই খবরে বলা হচ্ছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করেনি, অধিকাংশই নামমাত্র কলেজ। এসব কলেজের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দিনাজপুরে ৪৩টি, এছাড়া রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৩৭টি, এছাড়া রাজশাহী ও ঢাকাতে রয়েছে যথাক্রমে ৩৫ এবং ৩৪টি করে। প্যারিসের লুভর মিউজিয়ামে চুরি, এই শিরোনামে প্রথম আলো একটি প্রতিবেদন ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে, ফ্রান্সের রাজধানী প্যারিসের খ্যাতনামা এই মিউজিয়ামে চুরি হয়েছে এবং দিনের আলোয় মাত্র ৭ মিনিটে লুভর থেকে অমূল্য ৮ অলংকার সরিয়ে নিয়েছে চোরেরা। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, জামাতের উপর হঠাৎ এনসিপির তোপ, বিএনপির প্রতিও বিরাগ। এই খবরে বলা হচ্ছে, জামাতকে সনদে স্বাক্ষর না করতে বলেছিল এনসিপি, বাস্তবায়নের দাবিতে একাই মাঠে থাকবে এখন তারা, এমনটিও বলা হচ্ছে এই খবরে। এবং আরও বলা হচ্ছে, নির্বাচনী সমঝোতার পথ খোলা রয়েছে। ২৬ ঘন্টায় নিভল আগুন, ৫ কারণে দেরি। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যে আগুনের ঘটনা, সে সংক্রান্ত প্রতিবেদন এটি। এই খবরে বলা হচ্ছে, এই ঘটনায় তদন্ত শুরু করেছে একাধিক সংস্থা এবং এখন পর্যন্ত ৩টি পৃথক তদন্ত টিম গঠন করা হয়েছে। এই খবরে বলা হচ্ছে, ফায়ার সার্ভিস বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছে। তার মধ্যে রয়েছে উচ্চ ঝুঁকিপূর্ণ দাহ্য বস্তুর আধিক্য, স্টিল স্ট্রাকচারের তাপ শোষণ, অপরিষ্কার ও গাদাগাদি পরিবেশ, অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং ছোট ছোট স্টিলের স্ট্রাকচার কেটে ভেতরে প্রবেশ করায় আগুন নেভাতে বেগ পেতে হয়। চাঁদাবাজির প্রতিকার চান গাড়ি ব্যবসায়ীরা। সমকাল এই প্রতিবেদনে বলছে, চাঁদার দাবিতে পুরানো ঢাকায় ব্যবসায়ীদের কাছে একের পর এক যাচ্ছে ফোন কল ও খুদে বার্তা এবং সন্ত্রাসীরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে তাদেরকে এভাবে হুমকি দিচ্ছে এবং ভয় দেখাচ্ছে। এছাড়াও গাড়ির শোরুমের সামনে হাত বোমা ছোড়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনার প্রতিকার চেয়ে বারভিটা মানববন্ধন করেছে, গাড়ি বেচা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তারা। জুলাই সনদ নিয়ে সমকালের যে প্রতিবেদন, তার শিরোনাম, বিশেষজ্ঞদের নতুন পরামর্শ, সনদ নয় জুলাই আদেশের উপর গণভোট হবে। আজ থেকে শিক্ষকদের আমরণ অনশন। সমকাল এই খবরে বলছে, রাজধানীতে আমরণ অনশনে বসা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নেমভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ৫% এবং সর্বনিম্ন ২,০০০ টাকা হারে বাড়াতে সম্মত হয়েছে সরকার। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে অনশনে থাকা শিক্ষকরা আজ থেকে আমরণ অনশনে যাচ্ছেন। সমকালের শেষ পাতার খবর, ডেঙ্গু নিয়ে ভর্তি রোগীর ২২% শিশু। দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদনে আরও বলা হচ্ছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মিটফোর্ড হাসপাতালের একটি সরেজমিন প্রতিবেদন এটি। এই খবরে বলা হচ্ছে, ডেঙ্গু কর্নার নেই, মেঝেতে চিকিৎসা চলছে, কোনো কোনো শয্যায় চিকিৎসা নিচ্ছেন ২ জন রোগী। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ। এই খবরে বলা হচ্ছে, আন্দোলনকারীদের অভিযোগ দেশটি ক্রমে ফ্যাসিজমের দিকে যাচ্ছে এবং বর্তমানে সেখানে যে সরকার ব্যবস্থা রয়েছে তা কর্তৃত্ববাদী এবং যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই, থাকবে না, এই বার্তা দিয়ে আন্দোলন চলছে। এ সংক্রান্ত একটি বড় ছবিও ছাপানো হয়েছে সমকালের শেষ পাতাতেই। চট্টগ্রাম বন্দর নিয়ে আরেকটি খবর, এক পক্ষের ধর্মঘট প্রত্যাহার, অন্য পক্ষের কর্মবিরতি শুরু, এই শিরোনামে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ২৭ ঘন্টা পর নিভল বিমানবন্দরের আগুন, টনক নড়েছে সরকারের। এই খবরের সাথে একটি ছবিও ছাপানো হয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে এই ছবির, পোড়া অবকাঠামো নিয়ে দাঁড়িয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। যুগান্তরের আরেকটি খবর, এবার টার্গেট কি পোশাক শিল্প, বাড়ছে নাশকতার সন্দেহ, এই শিরোনামে। এই খবরে বলা হচ্ছে, ব্যবসায়ীরা উদ্বিগ্ন, দ্রুত নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন তারা। নতুন বেতন কাঠামোর প্রস্তাব করেছে পে কমিশন। যুগান্তর এই খবরটি দিয়েছে, সর্বোচ্চ ১.৫ লাখ টাকা, সর্বনিম্ন ২৫,০০০, এই শিরোনামে। আন্দোলনের মুখে বর্ধিত প্রবেশ ফি স্থগিত, চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন শুরু।
এই খবরে বলা হচ্ছে চট্টগ্রাম বন্দরে বর্ধিত প্রবেশ ফি স্থগিত করার পর প্রাইম মুভার এবং ট্রেলার মালিক চালক শ্রমিকরা তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছেন। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম সব পুড়িয়ে নিভল আগুন। বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনা নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং সেখানে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম ছিল, ওষুধের কাঁচামাল ছিল, সব পণ্যই পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন যে ক্ষতি দাঁড়াতে পারে কয়েক হাজার কোটি টাকা। এ সংক্রান্ত আরও একটি প্রতিবেদন আজকের পত্রিকার কার্গো গুদামে ছিল মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্য। জামাত সহ ৮ দলের আরও ৩ দিনের কর্মসূচি ঘোষণা। এই খবরে বলা হচ্ছে চলমান যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ ৮টি সমমনা রাজনৈতিক দল। পাশাপাশি আরেকটি খবরে আজকের পত্রিকা বলছে পিয়ার আন্দোলন জামাতের রাজনৈতিক প্রতারণা। নাহিদ গতকাল নাহিদ ইসলাম ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন, তেমনটি বলা হচ্ছে আজকের পত্রিকার এই রিপোর্টে। আরেকটি প্রতিবেদন আজকের পত্রিকা জানাচ্ছে থাকছে না ৫,৬৯০ কোটির বাজার। এটি আসলে পুঁজিবাজারে মেয়াদি মিউচুয়াল ফান্ড পরিস্থিতি নিয়ে। এই খবরে বলা হচ্ছে সারা বিশ্বে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নিরাপদ হলেও দেশের পরিস্থিতি ভিন্ন। এ খাতে বিনিয়োগ করে মুনাফা দূরে থাক, মূলধন ফেরত পাওয়া নিয়েই দেখা দেয় অনিশ্চয়তা এবং এই পরিস্থিতি থেকে উত্তরণে নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালা হচ্ছে। আজকের পত্রিকার আরেকটি খবর বিষাক্ত গ্যাস ও পদার্থে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঝুঁকি। এই খবরে বলা হচ্ছে রাজধানীর মিরপুরে যে রাসায়নিকের গুদাম এবং পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে সেই কারখানার আশেপাশের 2 থেকে 300 মিটারের মধ্যে থাকা বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এতে আরও বলা হচ্ছে স্থানীয় লোকজনকে দুর্ঘটনাস্থলের 150 থেকে 300 মিটার এলাকা থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিস আরও জানিয়েছে যে সেখানে এখনও রাসায়নিক পদার্থ রয়ে গেছে যা নিরাপদে সরিয়ে নিতে আরও 3-4 দিন সময় লাগবে। আজকের পত্রিকার শেষ পাতার খবর জাদুকাটায় বালু লুটের মহোৎসব। সুনামগঞ্জ থেকে পাঠানো এই প্রতিবেদনে বলা হচ্ছে এই কারণে হুমকিতে পড়েছে বসতবাড়ি, কৃষিজমি এবং রাস্তাঘাট। আজকের পত্রিকার শেষ পাতার আরও একটি খবর ফের বাড়ল বাড়ি ভাড়া ভাতা, প্রত্যাখ্যান করে কর্মসূচি। এটি শিক্ষকদের আন্দোলন সংক্রান্ত খবর। কালের কণ্ঠের প্রথম পাতার শিরোনাম বিপজ্জনক পণ্যে বড় দুর্ঘটনার ঝুঁকি। এটি শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনা নিয়ে তাদের বিশেষ প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে হ্যাঙ্গার, কাস্টমস গুদামও নিরাপত্তা ঝুঁকিতে। এছাড়া আরেকটি প্রতিবেদনে কালের কণ্ঠ বলছে আগুনে 100 কোটি টাকার বেশি ক্ষতি এবং এর সাথে সাথে আরেকটি এক কলামের খবরও ছাপিয়েছে কালের কণ্ঠ। শিরোনাম কাঁচামাল পুড়ে যাওয়ায় রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল একটি মন্তব্যে বলেছেন যে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু ঘটনা একই সূত্রে গাঁথা। এই শিরোনামে কালের কণ্ঠের যে প্রতিবেদন সেটি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গতকাল বলেছেন তাকে ঘিরে। এছাড়া পাসপোর্টের মান নিয়ে কালের কণ্ঠ একটি প্রতিবেদন ছাপিয়েছে। শিরোনাম তলানিতে পাসপোর্টের মান, ভোগান্তিতে ভ্রমণ পিপাসুরা। এই খবরে বলা হচ্ছে 2025 সালের হেনলি পাসপোর্ট সূচকে 106টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100তম এবং বিশ্বের 7ম দুর্বলতম পাসপোর্ট হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। শিক্ষকদের আন্দোলন কর্মসূচি নিয়ে কালের কণ্ঠের যে প্রতিবেদন তার শিরোনাম খালি প্লেট হাতে ভুকা মিছিল শিক্ষক কর্মচারীদের, 5% বাড়ি ভাড়া প্রত্যাখ্যান। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম চিকিৎসা যন্ত্র সচল কিনা জানতে খরচ হবে 29 কোটি টাকা। এই খবরে বলা হচ্ছে দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ভারী যন্ত্রপাতি সচল আছে কিনা তা জানতে একটি সফটওয়্যার ব্যবহারের পরিকল্পনা করছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং এতে ব্যয় হবে এই টাকা। সব পুড়িয়ে 27 ঘন্টায় নিভল কার্গো ভিলেজের আগুন। কালবেলার এই প্রতিবেদনে বলা হচ্ছে পরস্পর বিরোধী নানা বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। আরেকটি প্রতিবেদনে কালবেলা জানাচ্ছে সরকারের সন্দেহ একের পর এক আগুনে হাত রয়েছে নাশকতাকারীদের। এমনই আরও একটি প্রতিবেদন ছাপানো হয়েছে কালবেলার প্রথম পাতাতেই, নিছক দুর্ঘটনা নাকি আগুন রাজনীতি। এই শিরোনামে তাতে বলা হচ্ছে গত এক সপ্তাহে দেশজুড়ে 3টি বড় আগুনের ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। রাজনীতি সংক্রান্ত 3টি খবর দেখা যাচ্ছে কালবেলার প্রথম পাতায়। একটি খবরে বলা হচ্ছে জামাতের পিয়ার আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমন মন্তব্য করেছেন ফেসবুক পোস্টে, সেটিকে 2 কলামের খবর হিসেবে ছাপিয়েছে কালবেলা। আরেকটি 1 কলামের খবরে কালবেলা বলছে জামাত সহ সমমনা দলগুলোর নতুন কর্মসূচি। এটি পিয়ার সহ 5 দাবিতে এমন কর্মসূচি দেওয়া হয়েছে সেই খবর। 3 কলামের অন্য আরেকটি খবরে কালবেলা বলছে নতুন সমীকরণে এবার প্রার্থী সাজাচ্ছে বিএনপি। এই খবরে বলা হচ্ছে জামাত ইসলামীকেই বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে মনে করা হচ্ছে। কালবেলার শেষ পাতার খবর বিশ্ব পরিসংখ্যান দিবস নিয়ে। শিরোনাম নির্ভরযোগ্যতার সংকট বিবিএস পরিসংখ্যানে। এই খবরে বলা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যেসব পরিসংখ্যান দেওয়া হয় তার সময় উপযোগিতা এবং সঠিকতা নিয়ে অসন্তুষ্ট উল্লেখযোগ্য সংখ্যক ব্যবহারকারী।
অন্য আরেকটি খবরে কালবেলা জানাচ্ছে বিদেশিদের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন। এই খবরে বলা হচ্ছে কক্সবাজার স্টেশন পরিচালনার ক্ষমতা নেই রেলওয়ের, এজন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে এবং 6 তলা স্টেশন ভবনে আবাসিক হোটেল, ফুড কোর্ট, শোরুম, আর্থিক প্রতিষ্ঠান পরিচালনার সুবিধা রয়েছে।